মোটেল বাংলাদেশ কর্তারে ভাই শেখ হাসিনার দুঃখ ইউনিয়নের জুয়ার পাশে বঙ্গবন্ধুর কন্যা আগামী দিনে ইউনিয়ন কর্তা জিটি জাল বাংলা জান্যা জয় বাংলা আওয়ামী লীগের দেশে ঐক্যভাবে চায় মোটেল বাংলা সোনার বাংলা শেখ হাসিনা সরকার ভাই জয় বাংলা আওয়ামী লীগে বঙ্গদেশের তুলনা আওয়ামী লীগের দেশে তাকি শেখ হাসিনা দেওয়ানা শেখ হাসিনা সরকার নিরে বঙ্গবন্ধুর কন্যা চাই আগামী দিনের দরকার হইলে আমির আলী বাইরে সামনে ভাই আসসালামু আলাইকুম বাড়ি মল্লবাড়ি গাঁও 1 নম্বর ওয়ার্ড আমার নাম রাকিব আলী রাকিব আলী বিয়া করছি আমি বালবার তো মেম্বারও এলাকার বিয়া করছি বাগইন এক গাঁও এক ওয়ার্ড জিও সৈলা আব্দুল্লাবাদ ইউনিয়ন এখন কিতা মেম্বার খাড়াই যায় না আগামীতে আগামী দিনে তো আশা করছি আল্লাহ মুরব্বী কিতা কইন খাড়া করতা না দেখা যাক আমি তো হয়েছি আরো বছর আগে হয়েছিল খারাপ গাছ মেম্বার তারা চলে একদম করে দিলেই বাকলে ভোট দিলাই ভা ঠিক আছে ঠিক আছে আমরা একদম কিনি যে যাওয়ার নাই মোবাইল নাম্বার আছে তোমার জি না এটা বাড়িতে আছে বাবির গেছেন নাম্বার দিও না গাইলি ভাই মাদে না যাইতা না তা কইবা কইতা পারবানি জমানা খারাপ ওকে চলো ও স্কুল কোন গাঁও এটা মৌলবীর গাঁও স্কুল না আচ্ছা ঠিক আছে চলো আর এটা হচ্ছে মৌলবীরগাঁও মসজিদ। আপনাদেরকে আমরা এই ভিডিওটি শুরু করেছি কারণ হচ্ছে বন্যা পরবর্তী সময়ে সিলেটের যে রাস্তা এবং সেতু নষ্ট হয়েছে তার কিছু দৃশ্য আমরা তুলে দিই আপনাদের কাছে, যাতে রোডস বা রাস্তার দায়িত্বে যারা আছেন তারা দেখতে পায়। পরিবারের গ্রামে একটি হাওরের রাস্তা নির্মাণ করতে বঙ্গবন্ধুর কন্যা আমরা মাটি কাটা পাকা করানোর ব্যবস্থা করতে চাই। চলাচল করার খুব অসুবিধা, হাঁটু না ফেঁকে হাঁটতে হয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনার কাছে আবেদন করতে চাই বৃষ্টি প্রদান করার জন্য শেখ হাসিনা সরকার আপনারা ওই মুহূর্তে দরকার চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। ওকে ওকে ঠিক আছে। যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে বিভিন্ন রাস্তাঘাট। এটা হচ্ছে মৌলভীবাজারের মসজিদ এলাকা, মসজিদ। আমরা তার একটি ছোট্ট দৃশ্য দিচ্ছি এই কারণ প্রবাসের অনেক ভাই বোনেরা আছেন এই এলাকাটি দেখবেন। আমরা চেষ্টা করি সবসময় সব রাস্তাগুলো তুলে দেওয়ার জন্য। এই তো বিকেলেই আমরা এই ভিডিওগুলো দিয়ে একদম লামাকাজির দিকে চলে যাব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। এই যে বন্যার পরবর্তী সময় রাস্তাগুলো ভেঙেছে, সিলেটের রাস্তার জন্য প্রায় 2100 কোটি টাকার প্রয়োজন সিলেট রাস্তা এবং সেতুর জন্য। আপনারা অনেকেই জানেন যে এটা যারা রাস্তার দায়িত্বে আছেন তারা ইতিমধ্যে একটা হিসাব দিয়েছেন। আপনারা জানেন যে সাতকের যে রাস্তা আছে রাস্তাটাও ভেঙেছে। এবং এদিকে আপনারা দেখেন ভাই, আপনার রাস্তার অবস্থা কি হোক আছে? এই রাস্তার অবস্থা তো আমরা বেহাল দশা। রাস্তার দোকান নেই, খাজু করার দোকান নেই। খাস সরকারের নজরও আমরা আসিনি, সরকারের নজরের বাইরে পড়ে গেছি, আমরা তো কিন্তু বুঝতে পারলাম না। আপনারা তো আওয়ামী লীগ করেন, আপনারা বুঝতে পারবা নজরে আসুন না নাই ভাই। আওয়ামী লীগ করি এটা তো বড় কথা নাই। দেশ বাঁচলে দল বাঁচবো, আর এই দেশ যদি বাঁচে না, এলাকা বাঁচে না, তাহলে তো দল আর বাঁচত নাই। আচ্ছা, এখন কিতা কইরা রাস্তাঘাট দেখা জানি না কিতা না, আমরা তো চাইলাম রাস্তাঘাটের অবস্থা বেহাল দোষ, রাস্তাঘাট সংস্কার করা হইতো। না করলে তো মনে করো চলার অনুভূতি গেলে আমরা তো বিকল্প আর কোনো রাস্তা নাই। রাস্তা ভাঙা কেমন? রাস্তা তো আপনি দেখবা, সামনে গেলে তো একবারে বেহাল দশা। আসুন তো বালা, ইনশাআল্লাহ দেখোই বলে। ওকে, যাও। যাই হোক, আসলে এই এলাকার যে রাস্তা আছে রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যে সাইড ভেঙে যাচ্ছে, এটা যদি
জরুরি ভিত্তিতে সাথে সাথে করা না হয় তাহলে সেটা একসময় ব্যাপক আকারে ভাঙা দেবে এবং আরও ক্ষয়ক্ষতি হবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি, এই যে দেখেন হাওর, এটা মানে এত পানি ছিল এটা মানে বলার মতো না। প্রচুর পানি ছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকার। বিশাল এই এলাকা জুড়েই কিন্তু রয়েছে মানুষের ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক বেশি। আপনারা দেখলেন যে কিছু আগে কিছু অসহায় পরিবারকে আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম। যেটা বলতে চেয়েছিলাম যে শুধু সিলেটের এই যে গ্রামগঞ্জের রাস্তা এগুলো না, সিলেটের প্রত্যেকটি রাস্তাই কিন্তু ভাঙা পড়েছে। এই যে দেখেন ভাঙা রাস্তা, এটা আপনারা দেখেন এই যে, এবং এভাবে অনেক ভাঙা আছে। সামনের দিকে আরও গেলে আপনারা দেখবেন যে কি পরিমাণ ভাঙা দেখা গেছে। এই যে বৃহত্তর এই গ্রাম অঞ্চলের মানুষগুলো চলাচল করেন, সদর পশ্চিমের মানুষগুলো এই রাস্তা দিয়ে। আর সিলেট বিভাগের প্রত্যেকটি রাস্তাই কিন্তু ভাঙা পড়েছে। আপনারা দেখেন যে ছাতকের রাস্তার তো বেহাল অবস্থা, ছাতকের রাস্তার অবস্থা খুবই খারাপ। এবং যেটা সিলেট সুনামগঞ্জ সড়কের বিশেষ করে লামাখাজি থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত কয়েকটা জায়গা আছে মারাত্মক ঝুঁকি। এই জায়গার যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্য তুলে দিচ্ছি। আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। বাস্তবতার সাথে আমরা মিশে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। ভিডিওটি শেয়ার করুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। এই এলাকার যারা প্রবাসী আছেন আমি মনে করি তারা হয়তো তাদের এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন পরে দেখছেন, তাদের অনেকটা ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। যাও ভাই আমার রাস্তাঘাটের অবস্থা কিতা? রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ যাও। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাও কোনো রকম না। সিলেটের যেই অবস্থা বা রাস্তাঘাটের অবস্থা, তবে অন্য অন্য রাস্তার তুলনায় এটা আমার কাছে মনে হয় অনেকটা ভালো আছে। ভাঙ্গাটা যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ ভাঙ্গা নেই, টুকটাক ভাঙ্গা আছে, তবে সামনের দিকে একটু বেশি। এই যে সামান্য ভাঙ্গাটা যদি সাথে সাথে সংস্কার করা হয় তাহলে হয়তোবা এটা আর ভাঙবে না এবং ক্ষতি বেশি হবে না। এটা হচ্ছে করিমগঞ্জ বাজার, করিমগঞ্জ না, করিমগঞ্জ বাজার। এদিকে একটি খেয়াঘাট আছে যেটা গুলচন্দের দিকে হয়ে সুরমা নদী পার হয়ে যাওয়া যায় সুনামগঞ্জ সড়কে, এই করিমগঞ্জ বাজার দিয়ে। গ্রামগঞ্জের রাস্তাগুলো অনেক ভালো লাগে, কারণ পুকুর, নদী নালা, খাল, বিল, গাছ সব মিলিয়ে পরিবেশটা সুন্দর মনে হয়। এবং বিয়ে বাড়িও থাকে অনেক সময় মাঝে মধ্যে, এটা আরও ভালো লাগে। লাইটিং থাকে, মানে অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি আমাদের আজকের এই ভিডিওটি। যারা আছেন দেশে বিদেশে ব্রিজের পাশে অনেক ভাঙা দিয়েছে, রাস্তার দুই সাইডের সমস্যা বেশি, সাইড দিয়ে অনেক ভাঙা পড়েছে। এটা হচ্ছে লামা কিলপুর প্রাথমিক বিদ্যালয়। এই যে ভাঙা দেখেন, এই ভাঙাগুলো কিন্তু মারাত্মক ভাঙা। এই যে এগুলোর যদি সংস্কার না হয় তাহলে অনেক ক্ষতি হবে। ঠিক আছে, দেখছেন, হ্যাঁ, প্রচুর ভাঙ্গা রাস্তা। যাও না, যাও যাও, তুমি যেতে থাকো। এই দেখেন রাস্তা, এই এলাকার মানুষের চলাচল সিএনজি অথবা টমটম যেগুলো আছে, ব্যাটারি চালিত রিক্সা, সেগুলো দিয়ে।
কিন্তু রাস্তা আরও খারাপের দিকে গেলে এই গাড়িগুলো চলতে পারবে না, বা চলতে হলে অনেক কষ্ট হবে। এই যে দেখেন ভেঙে গেছে, অনেক অবস্থা খারাপ। প্রচুর ভাঙা। এই যে মাঝে মধ্যে যে ভাঙ্গাটা আছে এটাই কিন্তু খারাপ হওয়ার বেশি কারণ। এই ছোট ছোট ভাঙ্গাগুলো অনেক বড় হতে যাচ্ছে এবং ধীরে ধীরে বড় হয়ে যাবে, আর এক সময় রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে। আপনারা আজকে একদম মৌলভীগাঁও এলাকা থেকে ভিডিওটি দেখেন। আমরা 10 গ্রামের রাস্তা, 10 গ্রাম বাজার না, 10 গ্রাম বাজারের রাস্তাটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং এই এলাকার পরিবেশ আপনাদেরকে তুলে দিচ্ছি। এদিকে দেখেন আমরা সামনে ফতেপুর বাজারে চলে আসছি। প্রচুর পানি ছিল এই এলাকায়। ফতেপুর বাজার আমরা অতিক্রম করে যাচ্ছি। এর আগে আমরা দেখিয়েছি বাজার কয়েকবার, কিন্তু এই মুহূর্তে দ্রুত চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফতেপুর বাজার।
যাও মেম্বারে আর মাঠে থেকে দাদার সময় বৃষ্টি আসবে। এদিকে বৃষ্টি আসবে এরকম অবস্থা, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টির সম্ভাবনা বেশি। এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে 10 গ্রামের যে রাস্তা আছে মৌলভীরগাঁও বা ফতেপুর বাজার, করিমগঞ্জ বাজার এই এলাকার দিকে যে রাস্তাটি আসছে সেই রাস্তার পরিস্থিতি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। এই যে রাস্তা খুবই খারাপ অবস্থা, কোনো কোনো জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ। এমনিতেই এই বন্যার সময় অন্য অন্য যে রাস্তাগুলো আছে সেই রাস্তার তুলনায় অনেকটা ভালো আছে এই রাস্তাটা। তবে টুকটাক যে ভাঙা দিয়েছে সেই ভাঙাটা যদি সাথে সাথে বরে দেওয়া হয় তাহলে হয়তো বা রাস্তাটার আর বেশি ক্ষতি হবে না, হয়তো বা এভাবে থাকলে রাস্তা ধীরে ধীরে অনেক ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি আজকের এই ভিডিও সিলেটের গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং পরিস্থিতি আপনারা দেখেন। আমরা মোটামুটি এই রাস্তা থেকে এখন একটা মেইন রোড ধরে নিতে পারি, কারণ বাইপাস সড়ক যেটা সিলেট লামাকাজি পূর্ব পাড় থেকে বাদাঘাট গেছে বা বাদাঘাট থেকে এয়ারপোর্টের দিকে যাওয়া যায় সেই রাস্তা আমরা আছি এখন। তালুকপাড়ায় অবস্থান করছি, তালুকপাড়া এলাকায়। এই যে একটা বাঁধ আছে, দোকান আছে, সব আছে এখানে। এটি তালুকপাড়া পয়েন্ট, এটি হচ্ছে লামাগাঁও রাস্তা এবং লামাগাঁও তালুকপাড়া জামে মসজিদ স্কুল। স্কুলে নতুন ভবন হচ্ছে, রাস্তাটি নতুন কাজ হয়েছে। আকাশের অবস্থা খুবই খারাপ, বাতাস চালু হয়েছে, বৃষ্টি আসবে এরকম অবস্থা। বাতাস খুব ঠান্ডা বাতাস। মোটামুটি লামাকাজি পূর্বপাড় পয়েন্ট এলাকায় চলে আসছি। আপনাদেরকে আমরা এই পূর্বপাড় পয়েন্টে এসে শেষ করে দেব। যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা তো অবশ্যই দেখছেন এবং আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন, সেটা আমরা আশা রাখছি। অনেক দোকানপাট উঠতেছে এবং মোটামুটি পয়েন্ট ধীরে ধীরে বড় হচ্ছে। যাও সামনে, যাও সামনে, যাবো পরে সামনে। এই হচ্ছে লামাকাজি পয়েন্ট, পূর্বপাড় পয়েন্ট। এটা আমরা আপনাদের জন্য তৈরি করলাম এই ভিডিওটি। আপনারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লামাকাজির অবস্থা